এদিকে হচ্ছে মেন রোড আর এখানে ঢুকিয়ে দিল, এখান দিয়ে যাচ্ছে। আমরা আগের বারে যখন এসেছিলাম তখনও ঠিক তা। দেখো কত লোক এসছে, কত গাড়ি এখানে। এই যে কফি হয়ে গেছে। কি খাচ্ছ? বার্গার। চলো, কি অবস্থা দেখেছো? চলো 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 যাবো আমরা। খুব হাওয়া দিচ্ছে এই জায়গাগুলো না, খুব সুন্দর ফটো তোলার জন্য, তারপরে রিলস বানানোর জন্য। তো এখানে বছরের শেষ মাসের প্রথম দিন, আজকে 1 ডিসেম্বর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের তো কালকে বলেইছিলাম, মানে আগের দিনে যে ব্লগটাতে ছিল আর কি, যেটা তোমরা মন্দিরে গিয়েছিলাম, আইকিয়াতে গিয়েছিলাম, সেখানে তো বলেইছিলাম যে এখন চলছে ইউএই ন্যাশনাল হলিডে। তো 4 দিনের ছুটি, অ্যাকচুয়ালি 2 দিন তো এমনিই ছুটি, শনি রবি, আর সোম মঙ্গল ছুটি দেওয়া হয়েছে আর কি এখান থেকে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, যদিও আমাদের বেরোনোর কথা ছিল আর একটু সকালে, মানে 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, বাট হয়ে ওঠেনি, ঘুম থেকে উঠতে পারিনি। কালকে পুষ্কর একটু রাত করে ফোন করেছে তাই। তো এখন আমরা বেরিয়েছি, আর এখন আমরা যাচ্ছি লাভ লেকে, যেটা হচ্ছে আলকুদ্রাতে, দুবাই আলকুদ্রাতে। তো ওটা এর আগেও আমরা গেছি, আমি আর প্রশান্ত গেছি এর আগে 2বার গেছি। একবার অনেক দিন আগে গিয়েছিলাম, আর একবারও বছর 2 আগে গিয়েছিলাম। তো এখন সেখানে একটু যাচ্ছি ঘুরতে আর কি, ছুটির সময়। আর ওয়েদারটাও ভীষণ ভালো, আর সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো। কালকেও হাওয়া ছিল, বাট কালকে খুব একটা রোদ্রের তেজ ছিল, খুব গরম ছিল। তো আজকে জানি না কি হবে। তো এখনো পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো। তো চলো যাওয়া যাক। আকাশে দেখো একেবারে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘগুলো, মানে বেশ এতটাই বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু রোদের আলোটাও কমে যাচ্ছে, দেখেছো? আজকে ছাওয়া হয়ে যাচ্ছে, আজকে কিন্তু খুব একটা গরম নেই। এর আগে আলকুদ্রা লেকে, আলকুদ্রা না, এটা লাভ লেকে আমরা গেছি। আলকুদ্রা কিন্তু লাভ লেক, এখানে আমরা আগে একবার গেছি। আমার চ্যানেলে একটা ব্লগ আছে, অনেকদিন আগে, বছর 2-2.5 আগে, তাই না? পুষ্কর ছিল তখন, কিন্তু পুষ্কর আমাদের সাথে যায়নি। না, পুষ্কর ঘুমোচ্ছিল। আমরা ভোরবেলা গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। হ্যাঁ, অনেক ভোরে এসেছিলাম। ভোরে এলে ভালো লাগবে আসলে। যতই হোক, এখনো এখানে এই দেশে অন্তত মানে দুপুরবেলা বা সকালের দিকটায় শীতকালে কিন্তু গরম থাকে, রাত্রের পর থেকে আস্তে আস্তে বিকেলের পর থেকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বাট সকালবেলা একটু ভীষণ গরম। এই জন্য আমরা, মানে দুপুরবেলা আর কি, এই জন্য আমরা সবসময় সকালবেলায় কোথাও যাওয়ার চেষ্টা করি, বাট আজকে একটু দেরি হয়ে গেল আর কি। তো আমরা আগের বারে এসেছিলাম অনেক ভোরে। তো আমরা এখনো পৌঁছইনি জায়গায়, এখনো দেখাচ্ছে 29 মিনিট। তো এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কোনো দিকে কোনো কিছু নেই, যা তোমাদেরকে দেখালাম একটু আগে। এই যে ঘর বাড়ি কিছু নেই, অ্যাকচুয়ালি এটা দুবাইয়ের মধ্যেই, বাট এটা আলকুদ্রা যেখানে যাচ্ছি আর কি। এটা আলকুদ্রা স্ট্রিট, সামনে গেলেই হ্যাঁ এখানে উট টুট সব দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা দেখা যাবে না দূর থেকে, যে তোমাদেরকে দেখাবো। তো এটা অ্যাকচুয়ালি দুবাইতেই, বাট আউটস্কার্টে, একটু ভেতর দিকে, ইন্টেরিয়রে একটু আউটস্কার্টের দিকে। তো সেই জন্য এখানে কিছুই নেই, পুরো ফাঁকা, বাড়ি ঘরদোর কিছু নেই। এবং যে জায়গাটা যাচ্ছে সেখানেও লেক, অনেক লেক দেখতে পাওয়া যাবে। তো এখনো টাইম লাগবে পৌঁছতে, অনেকটা দূর। এদিকে হচ্ছে মেন রোড, আর এখানে ঢুকিয়ে দিল, এখান দিয়ে যাচ্ছে। আমরা আগের বারে যখন এসেছিলাম তখনও ঠিক তাই। এটা হচ্ছে কাচ্চা রোড, এখানে প্রচুর ধুলো। আমি জানি না এই গাড়ি নিয়ে তুমি কি করে যাবে। এদিকে কিন্তু লোকজন আসে, মানে এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, এই আলকুদ্রা লেকে, লাভ লেকে। এবং
হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলো তারা এরকম দেখতে হচ্ছে। আমরা ভোরবেলা গিয়েছিলাম যেবারে। এবার এখানে না আছে কোনো আলো, মানে সন্ধে হয়ে গেলে কিন্তু কোনো আলো নেই। সন্ধে হয়ে গেলে কিন্তু কোনো আলো টালো নেই। এমনকি লাভ লেকেও নেই। লাভ লেকের ভেতরেও যে জায়গাটা সাজানো গোছানো সেখানেও কিন্তু কোনো লাইট নেই। তো কেন করছে না আমি জানি না। মানে এখানে যখন লোকে আসে এরকম কাচ্চা রোড রেখে দিয়েছে, প্লাস কোনো আলো নেই। একটা কি গ্রন্থও দেখেছিলাম মনে আছে, আমরা দাঁড়িয়ে পড়লাম। কি একটা দেখেছিলাম? হ্যাঁ, কিছু একটা মনে পড়ছে না। হরিণ কিছু একটা হবে হয়তো। দেখো এদিকে অবস্থা দেখো, কাটা গাছ। এদিকে রোডটার অবস্থা দেখো। লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা ঠিক এই অবস্থায় ছিল। আমরা তো একটু ভয়ই পাচ্ছিলাম, তাই এবারে অতটা ভয় পাচ্ছি না। জানি রাস্তাটা এরকমই, কেন যে রাস্তাটাকে ঠিক করে না, এদিকে লোকজন আসে, তাই না? এসে গেছি আমরা লাভ লেক দুবাই। এই যে পার্কিং কোথায় করবে সেটা হচ্ছে কথা। এসে গেছি আমরা লাভ লেকে। এই জায়গাটা বেশ সুন্দর না, দুদিকে গাছ। দেখো কত লোক এসছে, কত গাড়ি এখানে, গাদা গাড়ি এখানে। এই যে প্রচুর গাড়ি, অথচ রাস্তাটাকে ঠিক করে না কিছুতেই। এটা অসুবিধা হচ্ছে না তোমার? এই যে এগুলো সব কাশফুল, তার নষ্ট হয়ে গেছে এই সময়। এখানে প্রচুর লোক এসে রাত্রে, এই দেখো এখানে সমস্ত টেন্ট করা রয়েছে, এখানে সব এসে থাকে রাত্রে। সারা রাত থেকে এখন সবাই, অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে, আবার অনেকে আবার এসেও এখানে আছে। মানে এখন এসছে আর কি, ভোরবেলা এসছে অনেকে। আমরা এখানে একটু বসেছি, বসে এই যে এখানে টেবিল পেতেছি, টেবিল চেয়ার তো এনেছি। আর এটাতে গরম জল রয়েছে, যেটা দিয়ে ইনস্ট্যান্ট কফি বানাবো এখন। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইটাতে তোমরা ভেবো না যে কিছু করে নিয়ে এসেছি, না, এটা করে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি প্রশান্ত বেরোনোর সময় আর কি, মানে ও আগে একটু বেরিয়ে গিয়ে বার্গার নিয়ে এসছে, কারণ সকালে উঠে আর কিছু ভালো লাগেনি করতে। সামনে ওখানে বার্গার কিং আছে, তো আমার শাশুড়ি মার জন্য ভেজ বার্গার আর আমাদের জন্য চিকেন বার্গার নিয়ে চলে এসেছে। তো ওটাই খাবো, আর ওটার জন্য এই বক্সটা নিয়ে এসেছি। তার মধ্যে বার্গারগুলো রেখেছি যাতে একটু ঠান্ডা তো হয়েই যাবে। দেখো এতটা রাস্তায় এসেছি, এই হালকা গরম থাকলেও তো থাকবে। তো সেই জন্য একটু কফিটা চট করে বানিয়ে নিই, ইনস্ট্যান্ট কফি। আর হচ্ছে বার্গারটাকে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ব্রেকফাস্ট তো আমরা করিনি, শুধু চা খেয়ে এসেছি। তো আগে আমরা খেয়ে নিই। ম্যাডাম এখন কফি তৈরি করছেন, ইনস্ট্যান্ট কফি 3-in-1। আর মা ওখানে ওই লেকের ধারে দাঁড়িয়ে আছে, মাছ দেখছে দাঁড়িয়ে। এই যে পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এই একটু ছাওয়ার নিচেই নিয়েছি টেবিলটাকে, ছাওয়াতে পেতেছি। গরম আছে তো, দেখে নাও। এই যে কফি হয়ে গেছে। কি খাচ্ছ? বার্গার, চিকেন বার্গার। আর তুমি কি খাচ্ছ? ভেজ বার্গার। আর এই হচ্ছে আমার বার্গার। আর এর মধ্যে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। এই যে কেমন ব্রেকফাস্টটা করলে বলো? ভালো, খিদে পেয়ে গেছে। বার্গার, কফি, তাড়াতাড়ি মুখে ঠিকই আছে।
পাঁচুয়া যে আজকে রোদটা অতটা নেই, তাই না বলো? একেবারেই হ্যাঁ, একেবারেই রোদটা নেই, আর হাওয়া প্রচন্ড আছে বলে এতটুকু গরম লাগছে না, বেশ ভালো লাগছে। মানে কালকে যে গরমটা করছিল সেটা কিন্তু আজকে নেই, দেখো কিরকম কালো হয়ে আছে। হ্যাঁ, রোদ নেই, কিন্তু রোদ নেই, বুঝতেই পারছো। খুব ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ কমফোর্টেবল লাগছে, ভালো লাগছে বেশ। আর এখন একটু হেঁটে হেঁটে ওই দিকটাতে যাচ্ছি। এখানে সবাই জলের মধ্যে যাচ্ছে, এখানে একটা ওই আর কি ফাউন্টেন মতো রয়েছে, আর এখানে সবাই এসো, এখানটাতে সবাই দাঁড়াও, এখানে সবাই জলের মধ্যে, হ্যাঁ দাঁড়াও, সবাই জলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দিকটাতে। কিন্তু জুতো হাতে করে নিয়ে যেতে হবে, জুতো হাতে করে নিয়ে যেতে হবে ওদিকটায়। আর তোমাকে ওদিকে যেতে গেলে জুতো মানে খালি পায়ে যেতে হবে, কিছু করার নেই। এই যে জল পেরিয়ে যেতে হবে তোমাকে, লেক পেরিয়ে যেতে হবে তোমাকে। কি করবে? কি অবস্থা দেখেছো? চলো 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 চলো, যাবো আমরা। ম্যাডামের অবস্থা দেখ, ওই যে এই যে আসছেন। জলটা কি ঠান্ডা, বাপরে বাপ, কি ঠান্ডা জলটা, দারুণ লাগলো আসতে। কি মোটা মোটা না হাঁসগুলো, ওদিকেও আছে। খুব হাওয়া দিচ্ছে, এই জায়গাগুলো না খুব সুন্দর ফটো তোলার জন্য, তারপরে রিলস বানানোর জন্য। তো এখানে কিছু রিলস বানিয়েছি যেগুলো আমি ইনস্টাগ্রামে দেবো, আমার ফেসবুকে দেবো, ফেসবুক পেজে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু ওগুলো দেখো। না একটা বেশ একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে না, হাঁস টাস মাছ, খুব সুন্দর কাশ ফুল, ভাল লাগে, বেশ সুন্দর লাগে। সকালবেলা এলে নাকি খুব সুন্দর লাগে, অনেকে এখানে সানরাইজ দেখতে আসে। সকালবেলা একটা সেই পাখি মানে ভোর হচ্ছে, একটা পাখির একটা চিচি আওয়াজ, সেটাও নাকি খুব সুন্দর। সেটা আমরা আগের বারে কিছুটা মানে ইয়ে করেছি, বলো ফিল করেছি আগের বারে, যখন আগের বারে ভোরবেলার দিকে এসেছিলাম। অদ্ভুত, খুব সুন্দর। হয়ে গেল আমাদের, এবার বেরিয়ে যাব। দারুণ লাগলো, এই সকালটা পুরো দারুণ এনজয় করলাম। এখন বাজে 11:15। যারা দুবাইতে থাকো বা ইউএইতে থাকো, এখানেই থাকো ইউএইর মধ্যে, অবশ্যই লাভ লেকে এসো, ভালো লাগবে। আর এলে সকালের দিকে এলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো এটাই। হয়ে গেল, এখন 12টা বাজে। একটুখানি গিয়ে বসেছিলাম, মানে এখানে চেয়ার টেবিলটা যেখানে পাতা ছিল সেখানে বসেছিলাম। ও একটুখানি ইয়েতে গিয়েছিল, ওয়াশরুমে গিয়েছিল, আমরা যাইনি। যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। এখান থেকে যেতে যেতেই একটা ফ্লেমিঙ্গো লেক পড়ে আর কি। তো আমি ওকে বললাম চলো একটুখানি এখানে দাঁড়াই, দিয়ে একটুখানি ফটো তুলি, একটুখানি দেখি, তোমাদেরকেও দেখাই কত ফ্লেমিঙ্গো দেখবে। দেখো ভর্তি ফ্লেমিঙ্গো দিকটা, ওই সাইডটা, কিন্তু কাছাকাছি যাওয়া যাবে না। না না, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। না, ওই দূরের গুলো, ওই যে লাল লাল পা দেখা যাচ্ছে, কাছাকাছি যাবে না ওইগুলো হ্যাঁ যাওয়া যাবে না, যাওয়ার কোনো জায়গা নেই, দূর থেকেই দেখতে হবে এগুলো। বাড়িতে এসে বসে পড়েছি,
খুব টায়ার্ড লাগছে এতক্ষণ ঘুরে টুরে এতক্ষণ। তো এবার সোজা একদম বাড়ি যাব। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট কি বড় জানি না, হয়তো দেখতে হবে কতটা হয়েছে, কি বৃত্তান্ত, এডিট তো করবোই। তো এই ব্লগটা লাভ লেকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসবো আবারও আর একটা ব্লগ নিয়ে, হয়তো কালকেই, মানে নেক্সট ব্লগ আর কি, কালকের জন্য কালকে একটা ব্লগ থাকবে আর কি। এখন ছুটির কটা দিন তো ব্লগ হবেই, তো আসবো একটা কালকে ব্লগ নিয়ে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, যদি লাভ লেকে না এসে থাকো, দুবাই লাভ লেকে, তাহলে অবশ্যই এসো। বাই।